আজকের অনুগল্প উদ্ধার। রচয়িতা অভিজিৎ দাস। 3 দিন থেকে অবিরল ধারায় বৃষ্টি ঝরছে। নদী জলে টইটুম্বুর। মইনুলের বাড়ি নদী থেকে 1 কিলোমিটার দূরে। তার বাড়ি যেদিকে সেই পাড় নাকি খুব উঁচু, তাই এপাড়ের মানুষেরা গর্ব করে বলে, আমার এদি বানা আসিবে না। এ বিষয়ে যেন তারা নিশ্চিত। গত 2 বছর অপর পাড়ে বাঁধ ভেঙে বাড়িঘর ভাসিয়ে নিলেও এ পাড়ে তা হয়নি, তাই বিশ্বাসের ভিত দৃঢ় হয়েছে। কিন্তু প্রকৃতির ভাবনা অন্যরকম ছিল। তাই হঠাৎ বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করলে ঘর গৃহস্থালী সামলানোর সুযোগ পায়নি কেউ। মইনুল যখন টের পায় তখন অনেক দেরি হয়ে গেছে। সাথে সাথে সে ছোট্ট 2টি ছেলে ও মেয়েকে 2 হাতে ধরে ডাঙার খুঁজে বেরিয়ে পড়ে। স্ত্রী ছিল পিছনে। হঠাৎ প্রবল স্রোতে তার বাম হাত আলগা হয়ে যায়। ছোট মেয়েটি হারিয়ে যায়। তার নিজের চাষের জমির উপর তখন তারা ছিল। ছেলেটিকে স্ত্রীর হাতে দিয়ে সে মেয়েকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু জলস্রোত তাকেও ভাসিয়ে নিয়ে যায়। স্ত্রী ও ছেলেকে ত্রাণ শিবিরে পাওয়া যায়, কিন্তু মেয়েকে পাওয়া যায় না। প্রকৃতি তার অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট রাখেনি। 2 দিন পরে জল কমলে তাদের বাড়িঘর ও আবাদি জমির হদিশ করতে পারেনি মইনুল। পুরু বালিতে চারদিকে যেন ধুধু মরুভূমি। গাঢ় সবুজ হয়ে আসা ধানের রোয়াগুলি আজ স্বপ্ন। তবু বাঁচতে হবে, খাবার জোগাড় করতে হবে। 30 বছরের সুঠাম যুবক মইনুল বালি সরাতে লেগে যায়। চাষের জমিটা উদ্ধার করতে হবে। এখানে তার মেয়ে হারিয়ে গেছে চিরতরে। বাঁচার জন্য মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল বুনেছিল তারও সলিল সমাধি ঘটেছে। মেয়েকে পাওয়া যাবে না, কিন্তু চাষের জমি তো বাঁচাতে হবে। মরিয়া মইনুল বালির উপর কোদাল চালায়, চালাতেই থাকে।